বন্ধুরা, আজ অনেক কষ্টে এই হেলমেটটা হাতে নিয়ে যখন প্রথমবার রাস্তায় বের হলাম, মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। হয়তো ভাবছেন একটা নতুন হেলমেট নিয়ে এত ইমোশনাল কেন হচ্ছে। আসলে এই হেলমেটটা আমার কাছে শুধু সুরক্ষার জন্য নয়, এটা আমার ঘুরে দাঁড়ানোর একটা শেষ চেষ্টা। লোক যখন 18 বছর বয়সে কলেজে যাওয়ার স্বপ্ন দেখে, তখন আমি আমার বাবার অ্যাক্সিডেন্টের সেই ভাঙা কোমরটার কথা, আর মায়ের বয়স্ক মানুষ তাও কাজ করে যাচ্ছেন, আর আমি মাত্র 7,000 টাকা মাইনের একটা ছোট্ট চাকরি করি। আজ যখন প্রথমবার এই হেলমেটটা পরে রাস্তায় বের হলাম, দেখছিলাম অনেকে তাকিয়ে দেখছে। হয়তো কোনো কাকিমা বা কোনো আঙ্কেল ভাবছেন ছেলেটা শখ করে বাইক চালাচ্ছে, কিন্তু সত্যি বলতে কি জানেন, এই বাইক আর এই হেলমেটটাই এখন আমার উপার্জনের শেষ রাস্তা খোঁজার সঙ্গী। মাসের শেষে 7,000 টাকা মাইনে পাই, যার মধ্যে 6,000 টাকায় চলে যায় কিস্তি মেটাতে। হাতে থাকে মাত্র 1,000 টাকা। এই 1,000 টাকা দিয়ে পুরো মাস বাবা মায়ের দায়িত্ব সামলানো যে কতটা কষ্টের, তা শুধু আমিই জানি। আজ মাইক ছিল না বলে ভয়েসটা বাড়ি এসে দিচ্ছি। প্রথম দিন রাস্তায় বেরিয়ে অনেক রিয়াকশান পেলাম, অনেক কিছু দেখলাম। মনের ভিতর চাপা কান্না আর অভাবের সংসারটা নিয়ে যখন রাস্তায় ঘুরি, তখন এই হেলমেটটাই আমার চোখের জল ঢেকে রাখে। আমি জানি রাস্তাটা অনেক কঠিন, কেউ হয়তো আমায় পাগল বলবে, কেউ হয়তো হাসবে, কিন্তু আমার বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাতে আমি যে কোনো লড়াই লড়তে রাজি। আমি কোনো দামি স্টুডিও থেকে ভিডিও বানাতে পারছি না, সাধারণ একটা ফোন আর এই হেলমেটটাই আমার সব। আপনারা যদি এই সাধারণ ছেলেটার পাশে একটু দাঁড়ান, তবে হয়তো আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন আমার পরিবারকে এই অভাব থেকে মুক্তি দেবে। দয়া করে আপনাদের এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় আশীর্বাদ। আজ এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।